যে অনেক বড় জমায়েত হয়েছে। তখন ওই জায়গায় যাওয়ার পরে উপস্থিত মুসল্লি এবং গাউসে পাক নিজের কান দিয়ে শুনতেন, একজন বলতেছে এই 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 শুনো শুনো, তোমরা একটু দূরে চলে যাও, এই এই শুনো শুনো, তোমরা দাঁড়িয়ে উঠে আব্দুল কাদেরকে জায়গা করে দাও। তার মানুষ বলল, হাই রে, আমরা কয়েকজন মানুষ, তৃতীয় মানুষ তো দেখা যায় না। কে বলতেছে গাউসুল আজমকে জায়গা করে দেওয়ার জন্য? গাউসুল আজম বলছেন আল্লাহ একটা ফেরেশতা লাগাই দিয়েছে। যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে বাগদাদের এরিয়ার আশেপাশে 1100 সন্তান জন্মগ্রহণ করেছেন। একটা সন্তানও কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই, সব ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। এই ছেলে সন্তান যারা হয়েছিল, একটা ছেলে আর সাধারণ থাকে না, সব সন্তানগুলো আমার আল্লাহর ওলি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলেন, তিনি মার স্তনের মধ্যে দুধ লাগাই নাই। তিনি যখন জন্মগ্রহণ করেছেন, সূর্য ডোবার সময় তিনি মার মুখের মধ্যে মুখ লাগাইয়া তিনি বুঝাইয়া দিয়েছেন, রোজা চাঁদ উঠেছে, রমজানে রোজা রাখা লাগবে রে। এই জন্য তিনি মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। ওলি দিগের লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মুদের লাজ, কৃপা করে রাখো মুদের লাজ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝি মুদেরি মান, বেদিন দিগেন অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মুরা পেরেশান। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ওগো কাইয়ুমে জামানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লওলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের রগ বড় পীর, মুদের রগ বড় পীর। কারা খুশি একটু হাত তুলেন, হাতটা সোজা করবেন। আপনারা বলুন, আমরা রসুল চাই কি চাই না? গাউসুল আজমকে মানি কি মানি না? খাজা গরিবে নওয়াজকে মানি কি মানি না? শাহেনশাহ বুগদাদকে মানি কি মানি না? বাহাউদ্দিন নকশবন্दी के मानी की मानी ना? मुजाहिद अल फिसानी के मानी की मानी ना? শাহেনশাহ সিরিকোটি के मानी की मानी ना? शेर बांग्ला के मानी की मानी ना? আমরা সকল আউলিয়া কেরামদেরকে মানি কি মানি না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি মারতে হয় মারব। আউলিয়া কেরামের আদর্শ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দিব। কথা বলেন, এটাই হবে আমাদের চিন্তা চেতনা। ওলি আল্লাহর এই দেশ আউলিয়া কেরামের দেশ।
এই দেশ বাবা শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল। আমি যখন দেখেছি শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো মনে মনে ভাবতেছি, আবার দেখেছি যে গোলাপ শাহ রহমতুল্লাহের মাজার ভাঙ্গার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল, আমরা নামি নাই, শুধু কয়েকটা পাগল নামছে। কে নামছে? পাগল নামছে। পাগল বলতেছে আমরা বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, ওলি আল্লাহর দরবারে পয়রা থাকি, মানুষের যা খাওয়ানো না তাই খায়, যা টাকার পয়সা দেয় এটি দিয়ে আমাদের সংসার চালায়, আমরা নিজেরা পেট বাঁচে, তাহলে ওলি আল্লাহর দরবারে অনাহারীরা খাদ্য পায়া বাঁচে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কোনো জায়গায় যদি কোনো অসামাজিক কাজ হয়, কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবারকে সুরক্ষা করব, আল্লাহর ওলি দরবারকে সুরক্ষা করব। আজকে এত বছর আগে একজন লোক মারা গেছে, তুমি 70 বছর পরে এসে বলতেছো এটা বন্ড দরবার, তো তোমার ঘরলে তুমি বইরা থাকো, তোমার এখানে কে বলছে আসতে? এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, সুন্নিদের প্রতিষ্ঠান, এগুলো দখল কইরা এগুলো অনেকগুলো মাজার আছে, যে মাজারের পাশে বড় মাদ্রাসা বানায় আল্লাহর ওলি দরবারে যাই মানুষ কিছু হাদিয়া তোপা যায় দে, এই বাক্সের টাকা নিয়ে তারাই খাইতেছে, কথা কোন ঠিক না বেটি? এগুলো ষড়যন্ত্রের অংশ। পাগলার মাজার ভাঙতে চাই সিরাজগঞ্জ, অথচ কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সের 6 কোটি 7 কোটি টাকা তারা নিয়ে খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য ওই তেলবাস, চালবাস এবং বিভিন্ন ধরনের ওলি আল্লাহর দুশ্মন যারা আছে, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক যদি ওলি আল্লাহর পথে আসে, তাইলে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। আমরা তথাকথিত ইসলামের যত দল আছে তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হইতে কোনো আপত্তি নাই, যদি তাদের আকীদা শুদ্ধ করে, কথা বলেন ঠিক কিনা? আকীদা শুদ্ধ করলে কালকে আমরা যোগ দিয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা শুদ্ধ আছে, তোমাদের আকীদা সংশোধন করে আমাদের কাছে আসো, আমাদের দরজা খোলা আছে। এই মির্জাখিল দরজা খোলা আছে না নাই? আপনাদের চন্দনাশের সমস্ত দরবারগুলো খোলা আছে না নাই? কালিফর দরজা খোলা আছে না নাই? আমাদের দরবার, আমাদের আকীদা শুদ্ধ, এটা প্রমাণিত, এবং আস্তে আস্তে সকল মানুষই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত যে আকীদাকে লালন করেছে এই পথে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তারা মাজার পূজা বলছে, এখন মাজার জিয়ারত তারা মানে। আমার জীবনে বহুতবার ঝগড়া করেছি এই সমস্ত বিষয় নিয়ে, এখন আস্তে আস্তে মানতে শুরু করেছে। দিন যতই যাচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয় নিশান উঠছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই ইনশাল্লাহ যখনই সময় আসবে, প্রয়োজনের প্রেক্ষাপটে রাষ্ট্রের চিন্তা চেতনায়, এই গ্রামের চিন্তা চেতনায়, হককে প্রতিষ্ঠার চিন্তা চেতনা নিয়ে আমরা যখন কখনো আপনাদেরকে ডাক দিব, আপনাদের কি মাঠে পাওয়া যাবে ইনশাল্লাহ? হোক সেটা রাজনীতির অংশ। আল্লাহ ভাইয়ের আমার, তাহলে আপনাদেরকে সবাইকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা গভীর আমার ছন্দ নাইশের বাবারা, কি ভাষায় আমি আলোচনা করব? স্টেজের মধ্যে 1 ঘন্টা বসেছি, না চলবে না, না এটা ভালো তো না, এটা সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কন্যা আলহামদুলিল্লাহ। এ বন্ধু, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি রে বাবা।
কালামুল আউলিয়া, আউলিয়া কেরামদের কথা আপনারা জবান খুলে কোন ওলি আল্লাহদের কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা বললে ওলি হওয়া যায় না। যারা ওলি আল্লাহ হয় তারা সদা সর্বদা সত্য কথা বলে। এবং বলা হয়েছে ফিশানে ইমামুল আউলিয়া, আউলিয়াদের সরদার সম্পর্কে আলোচনা করার কথা বলেছে। যিনি আউলিয়া কেরামদের সরদার, ওনার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও চন্দনাশের বাবা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা, প্রিয়জন মানি হলো সালিহিনরা, প্রিয়জন মানি হলো আবেদিনেরা, প্রিয়জন মানি হলো আউলিয়া কেরাম বৃন্দ। বন্ধু, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যারা হয়, এরা কোনোদিন নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা কখনো রোজা ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মানুষের হক মেরে খায় না। আল্লাহর ওলি যারা হয় এরা নফল ইবাদতটাও ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মিথ্যা বলে না। এই জন্য যুবক, আল্লাহর ওলি যারা হয় তারা এমনিতে হয় না, রিয়াজতের মাধ্যম লাগে, সুহবতের মাধ্যম লাগে। রিয়াজত এবং সুহবতের মাধ্যমে এদের মুর্দা কলবদের জিন্দা বানাইয়া যারা জানে তাদের কাছে যায়, যাইয়া তাদের কাছ থেকে সবক নেই। এই দিকে খেয়াল করে আমি গুনাহগার একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খাইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। আল্লাহকে ভয় কেমন করতে হয়? মনে করুন বোতলটার ভিতরে মদ আছে, রাত্র বাজে 2টা 2:30 বেজে গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। বোতলের মুখটা খুলছে, খুললে যেই মাত্র মদটা মুখের মধ্যে নিবে, ওই মুহূর্তে তার মনে হয়ে গেছে আমার ডানের মানুষ দেখে না, বামের মানুষ দেখে না, আমাকে একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন। ওই প্রেমিক বলতেছে আমার পৃথিবীর কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। আমি পানির নিচে যাইয়া রমজান মাসে পানি পান করে ফেলবো, আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। এইভাবে যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে, চন্দনাশের বান্দা আর বান্দা থাকবে না। চন্দনাশের বান্দা আমার আল্লাহর বন্ধু হইয়া যাবে। আল্লাহর বন্ধু যারা হইয়া যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে গ্যারান্টি কার্ড দিয়ে দিছেন। আল্লাহর বন্ধু যারা হইতে পারে তাদেরকে আমার আল্লাহ ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু যারা হবে
দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আল্লাহর বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আমি তো আল্লাহরে চিনি না, যারা চিনে তাদের কাছে যাওয়া লাগবে। আমি তো আল্লাহরে জানি না, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। সোহবতে আউলিয়া হয়, মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। ওরে বাবা, জমিনের মধ্যে ধান কাটলে ধান পাওয়া যায়, কিন্তু আল্লাহকে পাইতে গেলে আপনি মদিমালের দোকানে তালাশ করলে চলবে না। আল্লাহ কই কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীর সঙ্গে যদি হতে পারো, তাইলে তিনি যেই পথে চলে আল্লাহকে পেয়েছেন তোমাকেও সেই রাস্তা দেখায়া দিবে। মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া দুনিয়া করে সে দুনিয়া পায়। ওয়া মান আরাদাল আখিরা, যে আখিরাত আখিরাত করে ফালাহুল আখিরা, তার জন্য আখিরাত। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে দুনিয়া চায় আখিরাত চায়, চাওয়ার আগে মালিককে চায়। এই দুনিয়া তুচ্ছ, দুনিয়া বুঝি না গো, আখিরাত বুঝি না। ও মাওলা, তুমি আমরারে বানাইছো, আমরা তোমারে চাই। আল্লাহ কই তুমি যদি আমার হইয়া যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর যে আল্লাহর হয়ে যায়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলা ঠিক কিনা বলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করো। লাগাইছে আল্লাহ, এরপরে লাগাইছে রাসূল, এরপরে ওলিগণ। তাইলে বোঝা গেল ওলি আল্লাহ মাগনা জিনিস না, ওলি আল্লাহ কাহারও বানানো জিনিস না, বানানো প্রতিনিধি না। ওলি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু যাকে বাছাই করেছেন তাকে আমার আল্লাহর বন্ধু বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা ওলি আল্লাহদের অনুসরণ করো। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি। আল্লাহ ওলির দরবারে যাইয়া আমরা আল্লাহর ওলিদের সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাইয়া আমরা ওলি আল্লাহর ওসিলায় আমার আল্লাহর সঙ্গে পীড়িত করি। বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা এই কথাগুলা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা